এখন ঘুরতে যাচ্ছি অনেক দূরে, প্যাকিং করে নিচ্ছি খাবার দাবার সব কিছু। আজকে মা মাসি সবাইকে নিয়ে ঘুরতে যাচ্ছি। চলো দেখা হবে ঘুরতে গিয়ে। রেডি হয়ে গেছে, মাসিকে সুন্দর লাগছে। চলো চলো। জয় ভোলেনাথ, জয় মা কালী, জয় মা সীতারাম। আগের বছরের মতো এবারও খগেন কাকু একটা শিক্ষামূলক ভ্রমণে আমাদের নিয়ে যাচ্ছিল। তো এখানে তো জানি এদের জন্য করা, বেশি, বাট সেখানে এদের বাদ দিয়ে আমরা বড়রা যাচ্ছে। এই যে দেখো চলে এসেছে, যে অর্গানাইজাররা চলে এসছে। এবার তোমাদেরকে দেখো, আর এই বাচ্চাগুলোকে আর তোমাদের সাথে কোনো মিল নেই। দেখো শিক্ষামূলক ভ্রমণের সাথে কোনো মিল নেই। নামা হয়েছে, হ্যাঁ, আর এখন সব বড়রা বাচ্চাই না। বৌদি চলে এসছে, দাদা দিয়ে গেল। আর যে অয়ন এখন, অয়ন কি করবি? অয়ন কি করবি তুই? খিদে পাচ্ছে? এবার চ যাবো তো। বলে বাস, কোথায় বাস ছেড়েছে জানি না, বললো তো বাস ছেড়ে। ওই দেখো, এটার সাথে আমাদের কোনো মিল নেই। দেখো এই যে ওটাকে লুকিয়ে ফটো তুলতে হবে, ওটাকে সামনে রাখাই যাবে না। হ্যাঁ ঠিক ঠিক, দাঁড়াও। চলো চলো। বাসে উঠতে না উঠতেই মজা করা শুরু হয়ে গেছে। এদিকে বাপিদা আমাদের যে ব্রেকফাস্টে লেবুগুলো দেবে বলে ঠিক করতে, সেগুলোই বিক্রি করতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখুন বাপিদার ছেলে কি মিষ্টি দেখতে, আমাদের হোদল কুতকুত। আর এদিকে তো মুক্তাদি, অর্ঘ্য, আরও সবাই, এখানে প্রচুর লোকজন ছিল। এদিকে দেখুন একটা ঠাকুমা চলে এসছে। যাই হোক, এখানে অনেক লোকজন আমরা মিলে ঘুরতে গেছি। আর এইটাতে না সবাই কি হয়, বাচ্চাদের থেকে বাচ্চাদের গার্জিয়ানরা বেশি যায়। তো সেই জন্য এখানে গার্জিয়ানদের সংখ্যাটা অনেক বেশি, বাচ্চাদের সংখ্যাটা একটু কম। এখনো যাইনি তো পিকনিকে, যাই তোমাদের শিক্ষামূলক পিকনিক এসে তুমি কি সেটা জানতো? এটা শিক্ষামূলক পিকনিক, এটা আমি তো জানি বাচ্চা তো আগে ছেলের গার্জিয়ান হিসাবে যেতাম, এখন আমি নিজেটাই এমনি বাচ্চা হয়ে গেছি। তোমাদের কেমন লাগছে এখন বাসে? ওটাই লাগছে বাবা, খুব বাজে ফিডব্যাক। ধন্যবাদ। সবে শুরু। এবার শুরু। হ্যাঁ, আমি বিস্কুট খাচ্ছি। তুমি কি বাচ্চা না বাচ্চাদের শিক্ষামূলক ভ্রমণে? বাচ্চা মানে বিস্কুট খাচ্ছে। তুমি তো বাচ্চা। হ্যাঁ, নাকি না? আমার ভালো লাগছে এসে? ভালো লাগছে? তুমি এত সেজেছো কেন? কাকু তো আসেনি। কোনো কাকুই আসেনি, তুমি এত সেজে বেড়ে যাচ্ছ, আমার ভয় লাগছে। তুমি বাংলাদেশে চলে যাও তোমরা, কি হবে? আমি একটু সবার সাথে হাসি মজা করতে পছন্দ করি। তো এই যে দেখুন, এই বৌদি আবার এখানে বক্স লাগাচ্ছে, এত গান টান বাজাবে, সবাই নাচানাচি করবে। এরা খুবই আনন্দ করতে পারে, আমার খুবই ভালো লেগেছে পিকচারটা ওদের সাথে। আর দেখুন এখন ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে, কলা, রুটি, ডিম সেদ্ধ, আর রাতে ছিল কমলা লেবু। তো যাই হোক, আমাদের সবাইকে ডিস্ট্রিবিউট করছে কাকু। আমি এদিক থেকে হেল্প করছিলাম, আমাকে কেউ নেয়নি, কারণ মানে ওই নিজের ঢাক বেরোনোরা উচিত নয়, তাই জন্য আমি আর কাজের জায়গাটা আর কি দেখালাম না যে আমিও কত কাজ করেছি। খগেন কাকু, তোমার এই পিকনিকে আমার অনেক এফর্ট কিন্তু বলে দিচ্ছি। যাই হোক, এবার এদিক থেকে খাবারগুলো নিয়ে আমি এদিক থেকে পেছনে পাস করছিলাম। তো আমি বাদ দিয়ে সবাই এখানে ব্রেকফাস্ট করা শুরু করে দিয়েছে। আমি যদি খেতাম তাহলে ভিডিওটা কি করতে বলুন, তাই আমি এখন আমি পরে খাবো। আর এখন সবাই ব্রেকফাস্ট করছে, আমি তার মাঝখানে আমি চলে গেলাম খড়িবাড়ির দিকে। এটা অ্যাকচুয়ালি বললো খড়িবাড়িতে নাকি আমরা গেছি। তো খড়িবাড়ির সাইড দিয়ে কি যাওয়া হচ্ছিলো যখন, তখন এত সুন্দর লাগছিলো চারিত্র দেখতে, আমি সব একটু ভিডিও করে রাখলাম। এদিকে তো লজেন্স দাদুকে আমরা বাসে উঠতে অ্যালাউ করলাম, যাতে ওনারা একটু কেনা বেচা হয়। তো আমরা প্রচুর জিনিস কিনেছি ওনার থেকে। সংগ্রহশালাতে এটা প্রথমবার আসা আমার। ওদিকে সবাই রয়েছে। বলো, বাসে তো খাবার দাবার হয়েছে, ওই ড্রাইভার আছে। হবে না? হ্যাঁ, এই জায়গাটায় তোমরা যদি কেউ গিয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না।
এখন আমরা এসেছি কচুয়া। কচুয়াতে লোকনাথ বাবার মন্দিরে সবার জন্য প্রে করে দেবো, রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়িবেন কচুয়া লোকনাথ বাবাকে স্মরণ করিবে, তোমরা রক্ষা পাবে। আমরা পৌঁছে গেলাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র জন্মস্থান পুণ্যতিথি কচুয়ার ধামে। তো দেখুন আমি চেষ্টা করলাম কিছুটা দেখানোর, পুরোটা তো ঘুরিয়ে দেখাতে পাচ্ছি না। আর হঠাৎই দেখলাম এখানে একটা বাঁদর চলে এসছে। ওটা বাবা আমরা দেখে ভয় পেয়ে গেছি, কারণ এরা ভীষণ ডেঞ্জারাস, একদম যদি হাতের থেকে কিছু কেড়ে নিয়ে চলে যায় তো গেল। দর্শন তো করা হলো খুবই ভালো। তারপর আমরা ওখান থেকে বাসে চেপে উঠে পড়লাম টাকির উদ্দেশ্যে। এদিকে তো সব বৌদিরা নাচানাচি শুরু করে দিয়েছে, আমার খুবই ভালো লাগে মজা করতে। তো যেহেতু আমি একটু দূরে বসেছিলাম তাই আমি আর নাচতে গেলাম না, ওরাই নাচানাচি করছিল, সেটা আমি এনজয় করছিলাম সাথে। দেখুন কত মজা হয়। আসলে আমরা ছোটোবেলায় কিন্তু এরকম স্কুল থেকে পিকনিকে যেতাম, ভীষণ ভালো লাগতো। এখন বড় হয়ে যাওয়ার পর অনেক হয়তো কালিগদের সাথে কোথাও যাই, কিন্তু এরকমভাবে একটা বাচ্চা বড় বয়স্ক সবাইকে নিয়ে যে একটা আনন্দ মজার, এটাও জীবনে খুব দরকার। তো আমি সেই জন্য এই জিনিসটা থেকে মিস করতে চাই না দেখে আমি চেষ্টা করি যে খগেন কাকুর সাথে প্রতি বছর এই পিকনিকটাতে জয়েন করবার জন্য। আমরা এখন টাকি পৌঁছে গেছি। পৌঁছে গিয়ে গঙ্গার পাড়ে একটা জায়গা বেছে নিয়ে আমরা সেখানে সবাই বসে গেলাম দুপুরে খাবারটা খাবার জন্য। আমরা সবাই বাড়ি থেকেই খাবার দাবার বানিয়ে নিয়ে গেছিলাম। তো দেখুন আমরা এক একজন এক রকম জিনিস আমরা বানিয়ে নিয়ে এসেছি। এখন আমরা সবাই শেয়ার করে একসাথে মিলেমিশে খাবো। ঘন্টি বেজে গেছে। ও বাবা, বৌদিও ফ্রাইড রাইস। অয়ন ফ্রাইড রাইস। না লুচি খাবো না আমি, তারপরে খাবো। আর দেবে না মা, ভাজা আছে তো নেবে। আমি খেয়ে বলছি দাদু ওই জল, তারপরে দেখলাম আমি সিলটা তো আমি খুললাম, একদম বিচ্ছিন্ন। আরে খাও না খাও না। হ্যাঁ হ্যাঁ লোক কোথায়? যাক যাক।
আমার তো ঢং আর শেষ হয় না, তাই আমি বৌদি অয়ন মিলে আমরা ভিডিও বানাচ্ছিলাম, নৌকার মধ্যে শুয়ে পড়েছি। আমরা কোনো কিছুই বাদ দিইনি, মোটামুটি নৌকায় বসে যত রকমের পোস্ট দেওয়া যেতে পারে অত ভিডিও সব আমি করেছি ওখানে। আর এই দেখুন পাশ থেকে আর একটা নৌকা যাচ্ছে, আর এদিকে তো খুবই সুন্দর ভিউ, এটা বোধহয় সোনার বাংলা। আর তার পাশে হচ্ছে আমরা এদিকে দেখুন যাচ্ছে, এদিকে অয়নের মা এখানে বসে বসে নৌকা চড়ছে আরাম করে, আর আমাকে দিয়ে ভিডিও করাচ্ছে। তো দেখুন এখন সূর্য অস্ত যাবে, এই সময়টা তো দেখতে কি ভালো লাগছে তাই না। আমার পাশে যে বোটটি ছিল সেই বোটে একটা মিষ্টি মেয়ে আমাকে দেখে টাটা করছে, তাই আমি ওকেও টাটা করে দিলাম। বেশ ভালো লাগছে। দেখুন মেয়েটা নিশ্চয়ই খুব স্বতঃস্ফূর্ত, কারণ যে এরকম অচেনা মানুষকে দেখে টাটা করতে পারে সে খুবই মিশুকে হবে, আমার মনে হয় সেটা। আর এবার আমরা ফিরে যাচ্ছি আমাদের ঘাটের দিকে, কারণ অনেকটা ঘুরিয়েছে। সত্যি কথা বলতে এই বোটগুলোতে কিন্তু 100 টাকা করে নেয়, কিন্তু বলে যে অনেকক্ষণ, কিন্তু একদম কাটায় কাটায় হয়তো ওরা 20 মিনিট কি আধ ঘন্টা ঘোরায়। আর এটা মনে হয় প্রাইভেট কোনো স্টিমার, যেখানে কোনো অফিসাররা তার ফ্যামিলি নিয়ে এসেছে। তো আমরা এবার নেমে গেছি, নেমে গিয়ে আমরা এবার পাড় দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওদিকে বিভিন্ন জিনিসপত্র দেখতে। তুলতে একদিন হয়ে গেছে। চলে আসছে না না, হ্যাঁ ভিডিও হচ্ছে, তাড়াতাড়ি আসো। রূপা গাঙ্গুলি ফার্স্ট। বাঙালি ফার্স্ট। সবাই এসছি টাকিতে, খুব আনন্দ করছি, আমরা খুব ঘুরছি, আনন্দ হচ্ছে। বাবা এনে নাকি হাগা হয়েছে। ছিল না তোর একটার সময়। গাছে হাত দেবেন না, এখানে গাছে হাত দাও মানা। জেঠিমা তোমার এত ঠান্ডা লাগছে, তুমি কি বাংলাদেশে হয়ে আইছো? হ্যাঁ এই খেজুর কাটো, খেজুর গাছে ওঠো, খেজুর গাছ থেকে রস পারো, জাল দিয়ে গুড় বানাও। আমি 3টে সিম নিয়েছি। আরে কাকি এই বাবা তোমরা কি চোর গো। আমরা এলাম টাকিতে ঘুরতে এসেছি, বাংলাদেশ বর্ডারে। খুব সুন্দর, এই হচ্ছে নদী, আমরা ওই নদী থেকে ঘুরে এলাম। খুব সুন্দর জায়গা। আর আপনারাও চাইলে এখানে ঘুরতে, এখানে এটা ভালো পিকনিক স্পট আছে, এখানে খাওয়া দাওয়া সবকিছু করতে পারবে বসে। আর তোমরা চলে আসো, 100 টাকা করে দিতে হবে। আর বোটে চললে সবার জন্য 100 টাকা করে আছে। তো তোমরা যারা বোটে, অবশ্যই বোটটা চড়ো, এখানে আসলে বোটটা চড়তেই হবে না কেউ। কেউ আবার ভেবে যেটা ফ্রি, এটা কিন্তু 100 টাকা দিয়েই চড়তে হবে, নৌকাটা হাঁটা টাকা। ঘাটের থেকে আমাদেরকে অনেকটা পথ হেঁটে আসতে হয়েছিল। আমাদেরকে বলা হয়েছিল এখানে নাকি জমিদার বাড়ি বা রাজবাড়ি কিছু একটা আছে, কিন্তু সেটা নাকি ভাঙতে ভাঙতে জলের মধ্যে ভেসে গেছে অনেকটা। তারপরে গিয়ে আর বেশি আমরা কিছু দেখতে পাইনি দেখে আমরা টোটো বুক করে চললাম একটু গ্রামটা ঘুরতে। শুনেছি এদিকেই ছিল বিসর্জন মুভির যে শুটিং হয়েছিল সেই বাড়িটি, তো আমার খুব দেখার ইচ্ছা ছিল ওই জায়গাটাতে যাওয়ার। তো সেই জন্য আমি বললাম যে টোটো বুক করে আমরা ওই জায়গাটা ঘুরে আসি। তাই আমরা এখন টোটো করে যাচ্ছি বিসর্জনের মুভির শুটিং হওয়া বাড়িটা দেখতে। আমাদের যাওয়ার পথে এই নদীর পাশ থেকে যখন আমি দেখছি যে বাঁধিয়ে রেখেছে, কিন্তু যখন বর্ষা হয় বৃষ্টি হয় তখন তো এই পাশে যে বাড়িগুলো থাকে তাদের কত কষ্ট বলুন তো। আমার তো ভেবেই খুব খারাপ লাগছে, যখন বান আসে তখন তো এই বাড়িগুলোতে খুবই কষ্টের হয়, কারণ তাদের বাড়ি ঘরে জল ঢুকে যায়। এই সেই বিসর্জন হওয়া শুটিংয়ের মুভির বাড়িটা আমার তো খুব ভালো লাগছিল। ভেতরে যেতে পারিনি কারণ ভেতরে তালা দেওয়া ছিল। আর এদিকে আমরা তখন ওটা ছাড়িয়ে চলে আসতে আসতে দেখি একটা বড় জায়গা, যেটা হচ্ছে সর্ষের ক্ষেত। তো সর্ষের ক্ষেতে আমরা একটু ভিডিও করে আবার আমরা
চললাম আমাদের গন্তব্যস্থল, মানে যেখানে আমাদের বাস রাখা আছে। তো দেখুন যাওয়ার সময় আপনাদের দেখাচ্ছে, এগুলো এমন কিছুই বাঁধানো নয়, এই বাঁধানোতে মনে হয় না জল খুব একটা আটকায় বলে। তো এখানে যারা তো থাকে তাদের তো ভালো লাগে অবশ্যই, কিন্তু বর্ষার সময়টা এই মানুষগুলো কিন্তু খুব কষ্ট হয়। আর এই যে জোড়া শিব মন্দির দেখছেন, এটাতে নাকি শুটিং হয় এখানে। এরপর আমরা বাসে উঠে গেছি, বাস তো ছেড়ে দিয়েছে, এবার আমাদের বাড়ি ফেরার পালা।